সালে যখন আমার পিতা জেলে ছিলেন রাজনৈতিকভাবে, তখন আপনারা অসহায়হীনতায় পড়েছিলেন এবং চিন্তিত ছিলেন আলী সাহেব জেলে নমিনেশন কে পাবে। সেই চিন্তার নিরসন আমি ডাক্তার প্রিয়াঙ্কা করেছিলাম, ঠিক কি না? আজও আপনারা 2025 এসে চিন্তিত ছিলেন নমিনেশনটা আসলে কার ঘরে পৌঁছাবে, ছিলেন না? আপনারা একটা কথাই বলেছিলেন, বাবা তুমি নমিনেশনটা নিয়ে আসো, ওই দিকে একটু নজর রাখো, বলেছিলেন। আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সম্মান রেখেছি এবং ধানের শীষের প্রতীক আবারও আমাদের ঘরেই পৌঁছেছে। এটা শুধুমাত্র একটি কারণে পৌঁছেছে, কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার আমাদের উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন এবং আমাদেরকে ভালোবেসেছেন। কাজেই উনার বিশ্বাস এবং আস্থা নষ্ট করার মতন দুঃসাহস আমি এবং আমার পরিবারের নেই। একই সাথে আমি ধন্যবাদ দিব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দকে, যারা তাদের বিচক্ষণতার মাধ্যমে শেরপুর সদর 1 আসনে আমি ডাক্তার প্রিয়াঙ্কাকে নমিনেশন দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে শেরপুর সদর 1 আসনে ডাক্তার প্রিয়াঙ্কার হাতেই শেরপুরের সমস্ত মানুষ নিরাপদে থাকবে এবং আমি সেটা প্রমাণ করতে চাই। যদি আমার সাথে আমার মা খালা বোনেরা, আমার চাচি চাচারা, আমার ভাই বোনেরা, আমার নেতৃবৃন্দরা সকলে আমার সাথে থাকে, থাকবেন তো? আজকে 2018 সালে সদ্য পাশ করা একজন এমবিবিএস চিকিৎসক যখন রাজনৈতিক ভাবে শেরপুর সদর 1 আসনের মাটিতে আমি পা রাখি, তখন আমার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমার মনে ছিল এক বুক ভালোবাসা শেরপুর সদরের মানুষের জন্য। সেই ভালোবাসা দিয়েই আমি মাঠে নেমেছিলাম এবং ধানের শীষের প্রতীকের পক্ষ থেকে ভোট চেয়েছিলাম।